বেগমগঞ্জের ঘটনার হোতা দেলোয়ার বাহিনীর নামে শুধু চাঁদাবাজি ছিনতাই না, ধর্ষণের অভিযোগও অনেক পুরনো। প্রতি রাতেই একলাশপুরের ৯ নম্বর ওয়ার্ডে চলত এই বাহিনীর সশস্ত্র মহড়া। এখনও সেখানকার লোকজন সিটিয়ে আছে দেলোয়ারের ভয়ে, যদিও স্থানীয় এমপি বা পুলিশ এলাকাবাসীর এই অসহায়ত্বের কথা মানতে নারাজ। সোহেলানের ক্যামেরায় নোয়াখালী থেকে আশিকুর রহমান অপু রিপোর্ট। একলাশপুর জুড়ে যে দেলোয়ার বাহিনীর নামে অগন্তি চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধের অভিযোগ, সেই দেলোয়ার গ্রামে পরিচিত খুব গরিব ঘরের এক ছেলে হিসাবে। এককালে তরকারি বিক্রি করত, পরে সিএনজি চালাতো, সবশেষে ঋণ নিয়ে নাকি এরকম মাছের ঘের করেছে দেলোয়ার এবং তার ভাইয়েরা। এই ঘটনা ঘটার পর জানি আর কি যে এতটুকু আগাই গেছে, কিন্তু আগে আমাদের কাছে এরকম কিছু মনে হয়নি। রাজনীতি কিছু কিছু মানে দেখতাম তো মানুষের লোক চলাফেরা করতো রাজনৈতিক ব্যাপারে, এইটাই দেখছি। গরিব ঘরের সন্তান হলেও দেলোয়ার যে ছিনতাই সহ নানা অপরাধের সঙ্গে জড়িত, এসব কথা টুকটাক শুনেছেন বলে দাবি এলাকাবাসীর। তারা আসলেই শোনেননি, নাকি ভয়ে দেখেননি, নাকি দেলোয়ার অন্তত এলাকায় কোনো খারাপ কাজ করতো না তার বাড়ির আশেপাশের মানুষদের সঙ্গে। আয় করে না কোনোদিন সান্দাবাজি আন্দাবাজি, কোনোদিন কার্গোর অপমানি করি না, কার্গো তুমি টিয়া পয়সা লই। দেলোয়ারের বড় ভাই আনোয়ার, যে নাকি দেলোয়ারের প্রায় সব কাজের সঙ্গী, সেই জানালো সিএনজি চালানোর সময় দেলোয়ার এবং তার সঙ্গে নানা রকম সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ হতো। কাতারাসেল বাজারে একলাশপুরের যে হৃদয় একলাশপুরের এগুলোর পরে আমার ভাই গাঁয়ে চলেতে ওই হৃদয়ে গোড়া খাই বেলায়, গাঁজা খাই বেলায়, টাকা পয়সা নাই, এলাকা পাবলিক সবারই ধরে। এদিকে একলাশপুরের ৯ নম্বর ইউনিয়নের সাধারণ লোকজন এখনো দেলোয়ার বাহিনীর আতঙ্কে ভুগছে। দেলোয়ার বাদল সহ কয়েকজন গ্রেপ্তার হলেও তারা নিজেদের নিরাপদ মনে করছেন না। এমনকি আলোচিত নির্যাতনের ঘটনার দিনে কি হয়েছিল সে বিষয়েও কেউ মুখ খুলছেন না। তারা সবাই বলছেন তারা আতঙ্কে আছেন। মানুষের ভয় পায়, এরা অনেক সময় অস্ত্র নিয়ে হাঁটতো, চলাফেরা করতো। ওদের উপরও অনেক গ্যাং আছে। এদের কাছে তো অস্ত্র অনেক টাইমে দেখা যায়, সানিস ডাটা এবং অনেক কিছু থাকে, কিছু কিছু হইলে ফলা বানলে দেলোয়ার এগুলো মাস্টার মাইন্ড। আর সেটা করার জন্য যে ভিডিও করছে, যে ভিডিও ছাড়ছে, এটা ঠিক আছে নি, এগুলোর ভারী করেন। আর দেলোয়ার মাস্টারমাইন্ড বলতে দেলোয়ারকে পুরো মানে গ্রুপটা দেলোয়ারই চালায়। গ্রুপে দেলোয়ার এগুলো হেচার দিয়ে সোসাইটি দিয়ে অনেকগুলো কাজে লিপ্ত হয়, এগুলো করে। ওখানে কালামও ছিল। তারপর তো 2 বছর 1 বছর আগে আবার দর্শনের ইয়ে থেকে। যদিও এই এলাকার জনপ্রতিনিধি অর্থাৎ বেগমগঞ্জের যিনি সংসদ সদস্য, তিনি বলছেন যে এই এলাকার কেউ আতঙ্কে নেই। আমার এলাকার লোকজন এটা অনিরাপদ না। আমার সকাল থেকে রাত্রে আমি আসলে 12টা পর্যন্ত মানুষের কথা শুনি। নিরাপদ না হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না। এই ভয়ের কি আছে সেটাও আমি দেখছি না। প্রশ্ন উঠছে, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা যখন এভাবে প্রকাশ্যে দাবি করছেন এলাকাবাসী নিরাপদ এবং এলাকাবাসী বোধ করছেন তারা অনিরাপদ, তখন আইনের শাসনই বা কতদূর? আর দেলোয়ার বাদল গংদের হাত থেকে এই এলাকাবাসীর নিরাপত্তাই বা কতদূর? আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, নোয়াখালী।